কি রে নগেন, সব ঠিকঠাক চলছে তো? কোনো সমস্যা নেই তো? না না দাদা, সব ঠিকঠাকই আছে। সবাই কেমন মন খুলে খাচ্ছে। বাবা বাবা, বেশ বেশ। আজ সকালেই তো ভালো কেনা বেচা হলো। আজ দিনটা বেশ ভালোই যাবে বলে মনে হচ্ছে। দাদা আজ খুব খুশি মনে হচ্ছে। মনটা আজকে বেশ ভালো রে। তুই সবাইকে ভালো করে খাওয়া, আমি বাইরে দাঁড়িয়ে ডাকি। আসুন আসুন দাদা, আসুন আসুন। গরম গরম খাবার, একদম টাটকা খাবার। একবার আমার হোটেলে খেলে মুখে লেগে থাকবে। আসুন আসুন আসুন। ধুর, কেউ তো ডাক শুনে আসে না। তার চেয়ে ভালো বসে থাকি। যার খাবার দরকার সে এমনিতেই আসবে। দাদা, এত চিন্তার তো কিছু নেই। এখানে তো এই একটাই হোটেল। সবাইকে খেতে হলে এখানে আসতে হবে। নগেন, তুই ঠিকই বলেছিস। যা তো, তুই একটু ভেতরে গিয়ে দেখ রান্নার কি অবস্থা। সে কি দাদা, তুমি এখানে একলা একলা বসে আছো এভাবে? কি আর করবো রে ভোলা, বসে বসে ভাবা ছাড়া যে আমার আর কিছুই করবার নেই। কেন দাদা, কি হয়েছে বলো দেখি? দুঃখের কথা কি আর বলবো রে ভাই, এমন একটা অবস্থার মধ্যে আছি তা বলে বোঝানো যাবে না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলো তো দেখি আগে, তারপর বলছি কোনো উপায় আছে নাকি। বাড়ি করবার সময় কর্তামশাই থেকে 5,000 টাকা নিয়েছিলাম। সুদে আসলে এখন নাকি তা অনেক হয়েছে, কিন্তু আমার কাছে তো দেওয়ার মতো কোনো টাকা নেই। তা তুমি কর্তামশাই থেকে সময় নাও। কত ভাবি তো বললাম, তিনি কোনো কথা শুনবেন না। তাই তো তিনি জোর করে আমার শেষ জমিটুকুও দখল করে নিল। আরে, কি বলো দাদা? তাহলে তুমি এখন কি করবে? সংসার কিভাবে চালাবে তুমি? সেই চিন্তাতেই তো বসে আছি রে এখানে। তাহলে এখন কি করা যায় দাদা? হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে, তা না হলে যে না খেয়েই মরতে হবে। তাহলে এখন আমি যাই দাদা, তুমি ভাবতে থাকো, আমিও দেখি যদি কোনো রাস্তা বের হয়। আরে বাহ, কানাইদা তো ভালোই ব্যবসা করছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে তো আরো অনেক জায়গা, দেখি আগে দাদার সাথে কথা বলে নি। কি রে নগেন, ভালো করে খেয়াল কর, কারোর কিছু লাগে নাকি দেখ। হ্যাঁ দাদা, দেখছি তো। আজ মনে হয় ব্যবসাটা ভালো হবে না রে, বুঝলি? খরিদ্দার তো তেমন আসছেই না। ধুর, বেচা কেনা না হলে কি ভালো লাগে নাকি? কি গো, তোমার এখন বাড়িতে আসার সময় হলো? কখন বেরিয়েছো আর কখন আসলে শুনি? একটু কাজে গিয়েছিলাম গিন্নি, তাই তো আসতে দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া তো লাগবে না, তাই না? না খেলে কি আর চলবে গিন্নি? খাওয়ার জন্যই তো এত কিছু করা। কেন, কাজ কাম কি পেলে নাকি? না গো, কাজ কামের কোনো ব্যবস্থাই তো এখনো করতে পারলাম না। তুমি তাড়াতাড়ি ঘরে আসো, খুব খিদে পেয়েছে। কি গো, না খেয়ে এভাবে খাবারের দিকে তাকিয়ে আছো কেন? দেখছি গিন্নি, তোমার হাতের রান্না দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাজে কথা রাখো তো, এখন খাবার খাওয়া শুরু করো। রান্নায় তেল নুন ঝাল সব ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। না মানে মরিচ আর লবণ ফুরিয়ে গেছে তো, যতটুকু ছিল ওই দিয়েই রান্না করেছি। তাই ভাবলাম খেতে গিয়ে কি বলবে, কিছু কম হলো নাকি। সে কি কথা,
তুমি রান্নার সময় চেখে দেখোনি? আমার গালে তো ঠিকই মনে হলো। না না, সব ঠিকই আছে, বেশ ভালোই স্বাদ হয়েছে। আরে তোমার হাতের রান্না স্বাদ না হলে কি হয়? আরে দাদা, কোথায় যাচ্ছ? বাজার করতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে, ঘরে তেল ডাল লবণ মরিচ কিছুই নেই, তাই একটু বাজারের দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হলো। চলো, দুই ভাই ঘুরে আসি। আরে ভোলা, তা কাজ কামের কি কোনো উপায় বের করতে পারলি? উপায় তো একটা আছে, কিন্তু তার আগে চলো তোমাকে কিছু দেখাই। দেখো দেখো দাদা, হোটেলে কি ভিড়, খাবার দিয়ে কুল পাচ্ছে না ওরা। হ্যাঁ রে, তাই তো দেখছি, কিন্তু আমাদের পকেটে তো টাকা নেই, তাই দেখেও লাভ নেই। চল চল, বাজার করে বাড়ি ফিরতে হবে। যাও যাও, ভেতরে বাজারগুলো রেখে আসো গিন্নি। দাদা, তোমার ওই হোটেলটার কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আচ্ছা দাদা, আমরা ওর পাশে একটা হোটেল দিলে কেমন হয়? কি বলিস রে, হোটেল করতে তো অনেক খরচা হবে। কি যে বলো দাদা, কিসের আর খরচ, শুধু বসবার জন্য ঘরটা ভালো করে বানাতে পারলেই হবে, আর বাদবাকি তো খুব সহজই হয়ে যাবে। তাও কথা মন্দ বলিসনি রে, তোর বৌদির রান্নার হাতও খুব ভালো। একবার যদি কেউ ওর হাতের রান্না খায় তাহলে বারবার আমার হোটেলই আসবে। তাহলে তো হয়েই গেল, তুমি ম্যানেজারই করবে, বৌদি রান্না করবে, আর আমি সবাইকে খাওয়াবো। বেশ বেশ, তাহলে চল কালকেই কাজ শুরু করি। কি রে ভোলা, কেউ তো আসে না আমাদের হোটেলে, সবাই তো ওই হোটেলেই যায় দেখি। আরে দাদা, এত তাড়াতাড়ি হয় নাকি কিছু, একটু সবুর করো, দেখো কি হয়। দাদা, দেখো দেখো, আমাদের সাথে পাল্লা দিয়ে হোটেল করলো ওরা। শোন নগেন, যে করি হোক, কোনো খরিদ্দার ওর হোটেলে যেতে দেওয়া যাবে না। ঠিক আছে দাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি দেখছি। আরে বাহ, নতুন হোটেল মনে হচ্ছে। দেখি তো নতুন হোটেলে খাবারের স্বাদটা কেমন। আসুন দাদা, আসুন আসুন, কি খাবেন বলুন দেখি। হ্যাঁ, নতুন হোটেল দেখে আসলাম, তা কি কি পাওয়া যায় এখানে শুনি? আগে দাদা, ভাতের সাথে মাছ মাংস সবজি ডাল সবই পাবেন এখানে। হ্যাঁ যাক, তাহলে তো ভালোই হলো। দাও দেখি, আমাকে সবজি আর ডাল দিয়ে খেতে দাও দেখি। বাহ, সুন্দর রান্না তো, এত সুন্দর রান্না এর আগে কখনো খাইনি। হ্যাঁ দাদা, আমাদের খাবার যে একবার খাবে সে বারবার খেতে আসবে। এখন থেকে এখানেই খেতে আসবো তাহলে। হ্যাঁ জি জি, রোজ আসবেন দাদা, আপনারা আসলেই তো তবেই আমাদের হোটেলটা চলবে। তা কত টাকা হলো দাদা? এখানে ক টাকা বিল হলো রে ভোলা? হ্যাঁ দাদা, 20 টাকা রাখেন, প্রথম খরিদ্দার আমাদের, তাই তো 5 টাকা ছাড়। দেখেছো দাদা, সবাই কেমন ওই হোটেলে গিয়ে খাবার খাচ্ছে। ওরে নগেন, কিছু একটা কর, কিছু একটা কর, এভাবে চললে তো পথে বসতে হবে আমাদের। হ্যাঁ, কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসলো। তবে শুনলাম দাদা,
ওদের খাবারের স্বাদ নাকি ভালো। আরে থাম তো, মানুষের খিদে পেটে যা খায় তাই ভালো লাগে। সারা দিনে একটা লোকও তো আমাদের এখানে খেতে আসলো না, তাহলে কি করা যাবে এখন? কিছু তো একটা করতেই হবে আমাকে, যে করেই হোক ওর হোটেলটা বন্ধ করে দিতেই হবে আমাকে। দাদা, ওরা তো সব খরিদ্দার ডেকেই ওদের হোটেলে নিয়ে যাচ্ছে। না, আর সহ্য করা যাচ্ছে না, আজকেই এর একটা বিহিত করা যাক। আজ্ঞে দাদা, কিছু বলবেন? আরে হ্যাঁ হ্যাঁ, বলবার জন্যই তো এসেছি। দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমার হোটেলের সব খরিদ্দার এভাবে ডেকে নিয়ে ভালো করছো না কিন্তু। আরে, আমরা তো কাউকে জোর করে বসিয়ে খাওয়াচ্ছি না, সবার আমাদের হোটেলের খাবার ভালো লাগে তাই আসে। বলি কি, বেশি ফাল পেরো না। হ্যাঁ, আমাদের তো চেনো না, এমন ঘটনা ঘটিয়ে দেব না, শেষমেশ এই 14 শিকের ভাত খেতে হবে। দেখেন দাদা, এখানে আপনিও ব্যবসা করতে এসেছেন, আমিও ব্যবসা করতে এসেছি। আমি কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলার তো কিছুই দেখেননি এখনো, তাই বলছি চুপচাপ পোটলা পুটলি নিয়ে এখান থেকে ভাগেন, তা না হলে কিন্তু। তা না হলে কি? তা না হলে কি ভয় দেখাচ্ছেন নাকি আপনি আমাদের? আরে থামেন থামেন আপনারা, আর কি হয়েছে? এভাবে ঝগড়া করছেন কেন আপনারা? দেখেন না দাদা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আমার সব খরিদ্দার ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। দেখেন দাদা, আপনি তো অনেক দিন এখানে হোটেল চালালেন, সবাই আপনাকে চেনে। এখন আপনার হোটেলের খাবার যদি ভালো হয় তাহলে সবাই তো এমনিতেই খেতে যাবে, তাই না? আমিও তো তাই বলতে চাচ্ছি। আমরা সবাই নিরিবিলি ব্যবসা করি, খরিদ্দার যার কাছে ইচ্ছা তার হোটেলে গিয়েই খাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু হোটেলের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি বন্ধ করতে হবে। খরিদ্দার যেখানে খুশি সেখানে গিয়ে খাবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আজ থেকে হোটেলের সামনে দাঁড়িয়ে কেউ খরিদ্দার ডাকতে পারবে না। আপনারা যে যে যার যার কাজ করেন। আমি রাজি দাদা, আপনি পূজারি মানুষ, তাই আপনার কথা রাখলাম। কি দাদা, এখনো কি আমার উপর কোনো রাগ অভিযোগ আছে আপনার? না দাদা, আপনার উপর আমার কোনো রাগ অভিযোগ কিছুই নেই। আগে একটু হিংসে হতো, এখন আর তাও হয় না। কারোর ব্যবসা কেউ নষ্ট করতে পারে না দাদা। দেখেন, দুটো হোটেলেই কেমন সবাই মজা করে খাচ্ছে। দাদা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলেন দেখি আগে। বলি কি, আমাদের এই দুজন বাবুর্চি যদি অদলে বদলে রান্না করে তাহলে কেমন হয়? ঠিক বুঝলাম না দাদা, একটু ভেঙে বলেন দেখি। আমি বলতে চাচ্ছি, আমার গিন্নি একদিন আমার হোটেলে রান্না করবে আর একদিন আপনার হোটেলে, তেমনি আপনার গিন্নিও একদিন আপনার ওখানে আর একদিন আমার এখানে। বাহ, এ তো খুবই ভালো কথা। দুই বাবুর্চি 2 দিন 2 হোটেলে রান্না করবে।